বিনোদন.com। বাংলা ছবি দেবীর ট্রেলার ও বহুরূপের পোস্টার লঞ্চে ভিন্ন স্বাদের খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। পরে চোখ রাখুন আমাদের টুকরো খবরে, যেখানে থাকছে বাবু কালচারের ইলিশ উৎসব ও ওয়েব সিরিজ বিলঙ্গানার ট্রেলার লঞ্চের সমস্ত খবর। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। যেখানে যাবে সেখানে অঘটন ঘটাবে। খুব সাহস হয়েছে তোর। মাকে কেমন দেখতে ছিল গো? এটা আউট এন্ড আউট ভূতের সিনেমা। আমরা ছোটবেলায় দাদু দিদার কোলে শুয়ে যে রূপকথার গল্প শুনতাম, সেইখানে যেরকম ভূত থাকতো সেই রকম ভূতের গল্প, কিন্তু সেটা হতো রাজা রানী ওদের ওপর। আজকের জগতে আজকের ছেলে মেয়েদের লাইফের ওপর যদি সেরকম রূপকথার কিছু ঘটে তাহলে কি ঘটবে, এই গল্পটা সেই রকম। তোমার মা কে সেটা ভুলে যেও না দেবী, তুমি আমার সুপার হিরো। I'm very happy যে আমি প্রতীক দা, রনিতা এদের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। সিরিয়াস হয় আমার, সিনেমা করছে, প্রোডাকশন করছে, আর আমি তার মধ্যে আছি। আমি রিয়েলি হ্যাপি। স্পেশাল ব্যাপারটা এটা আমার কাছে কোনো প্রফেশনাল প্রজেক্ট নয়, ওদের নিজেদের প্রজেক্ট, আমাকে একটা পার্ট করেছে। আমি রিয়েলি হ্যাপি। হাই, আই এম রাহুল। আই লাভ ইউ। হোয়াট? চেনা নেই জানা নেই হঠাৎ করে এসে প্রপোজ করতে, মানে তুমি জাস্ট সাহসটা ভাবো। আমরা এমন একটা সিনেমা প্রচেষ্টা করেছি যেখানে সব মিলিয়ে কোথাও হারিয়ে যাওয়া দিনের মিষ্টি গল্প, ফ্যামিলি, লাভ স্টোরি, সেখান থেকে নিজের ভেতরের সুপার পাওয়ারটাকে খুঁজে বার করা। আমি সবসময় বলি আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে, দ্যাটস আওয়ার উইল পাওয়ার। সেটা যদি আমরা একবার কানেক্ট করতে পারি আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। সো দ্য ফিল্ম ইজ অ্যাবাউট দ্যাট। বাচ্চারাও দেখতে পারবে, বড়রাও দেখতে পারবে। দিস ইজ নট নর্মাল যেটা আমার সাথে হচ্ছে। ছোটবেলা থেকে দেখছি আমি যখনই রেগে যাই চারপাশের সমস্ত জিনিস ওলটপালট হয়ে যায়। একই অঙ্গে এত রূপ, হ্যাঁ, একসঙ্গে সাতটি রূপে পর্দায় নিজেকে তুলে ধরে নতুন চ্যালেঞ্জের মুখে অভিনেতা সোহম চক্রবর্তী। পরিচালক আকাশ মালাকারের পরিচালনায় নতুন জুটি সোহম ও ইদিকাকে নিয়ে এবছরই মুক্তি পেতে চলেছে বহুরূপ। ছবির প্রথম ঝলকের পর সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্লাবে হয়ে গেল ছবির লাইভ পোস্টার লঞ্চ। যেখানে বৃদ্ধের চরিত্রে চমক দিলেন সোহম। ছবির পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির পরিচালক আকাশ সহ ইদিকা পাল, রাজা দত্ত, দেবনা দত্ত প্রমুখ। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনালি। অ্যাকচুয়ালি এটা রূপেরই ছবি, মানে বেসিক্যালি এখানে সোহমদার 7টা লুক রয়েছে এবং ইদিকাকেও আমরা 7বার লুক চেঞ্জ করতে দেখবো। বেসিক্যালি থ্রিলার, মার্ডার মিস্ট্রি আছে এখানে। তো ছবিটা আশা করছি বাংলা দর্শক অন্য কিছু একটা ফ্লেভার পাবে এই ছবিটা। এটাই চেষ্টা করেছি পুরো টিম মিলে আমরা। এখানে প্রেম ভালোবাসা আছে, মার্ডার রয়েছে এবং কোথাও একটা দুঃখের ব্যাপারও রয়েছে, মানে স্যাড মোমেন্টও রয়েছে প্রচুর ছবিতে। তো আমি সবটা ঢেলে দিয়েছি। এবার দর্শকের কাছে এটাই চাইবো যে দর্শক নেক ছবিটাকে। আশা করছি না দেয়, আমি 100% আশাবাদী আছি। ওই 7টা লুক তো ডেফিনেটলি আমার কাছে, দেখো অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেছেন যে কোন ছবিটা তোমার ক্ষেত্রে সব থেকে বেশি চ্যালেঞ্জিং, বাট আমার কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জিং সব থেকে হচ্ছে বহুরূপ। কারণ 7টা লুক এবং 7টা লুকের তার ক্যারেক্টারাইজেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এন্টায়ার মানে টোন, ভোকাল টোনটা যদিও এখন ডাবিং হয়নি, বাট চেষ্টা করবো যাতে এক একটা লুকের সঙ্গে এক এক রকম ভোকাল টোন যায়। তো সেই চেষ্টাগুলো থাকবে। তো বুঝতেই পারছো যে খুব একটা ইজি নয়। চেষ্টা করব যে শক্তটাকেও কতটা সহজের সঙ্গে করা যেতে পারে। আমিও খুবই ওই চিন্তাটাতে ছিলাম যে লাইভ পোস্টের ব্যাপারটা কি। সো আমরা সবাই দেখলাম যে লাইভ পোস্টের ব্যাপারটা কি, বাট এবার বলতে পারি যে এখন যখন প্রমোশনই এত চমক আছে, সো ভেবে নাও ছবিটাতে কতগুলো চমক থাকতে পারে। আমি খুবই এক্সাইটেড, কারণ এটা আমি আমার ভিতরের প্রথম ছবি আমরা একসঙ্গে করছি, একটা নতুন জুটি একসঙ্গে কাজ করবে। তো আমি খুবই এক্সাইটেড। আই থিঙ্ক কি দর্শকেরও খুব ভালো লাগবে দেখতে। এই যে চমকটা, এটা
গোটা ছবিতে যতগুলো চমক আছে তার একটা ছোট্ট অংশ মাত্র। গোটা ছবিটা যখন দর্শক দেখবেন তখন দেখবেন যে আরো কতগুলো চমক রয়েছে। ঠিক যতটা চমকদার একটা থ্রিলার হলে আমরা বাঙালিরা তো থ্রিলার প্রেমী, আমরা ভালোবাসি, আমরা ডিটেকটিভ সাজতে ভালোবাসি। তো সেইটা যত রকম চমক থাকার দরকার এই সবটাই এই ছবিতে রয়েছে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই। তাই প্রত্যেকবারের মতো বাবু কালচার আয়োজন করেছে ইলিশ উৎসব। আর পাশে পেয়ে গেছি এখানকার ওনার মৃদুলা দাস মজুমদারকে। ইলিশ আমাদের জন্য, বাঙালিদের জন্য শুধু মাছ নয়, এটা আমরা এটাকে উৎসব করে ফেলি। আমরা বাবু কালচারে বাজার থেকে যত ভালো মাছ আমরা চেষ্টা করি এনে শেফদের কাছ থেকে অনেক রকমের ওই ইলিশ মাছ দিয়ে নানান রকমের পদ তৈরি করা। যতদিন আমাদের গেস্টরা চাইবেন খেতে আমরা ততদিন আমরা পরিবেশন করব। ইলিশ মাছ হচ্ছে বিশ্ববাসীর প্রতীক। তোমার ইলিশ মাছের কোন পদটা সবথেকে বেশি ভালো লাগে? সবকটাই। সব রকম ইলিশের দই ইলিশ একটা আছে, সেটা হয় সর্ষে দিয়ে হয়, ভাপা হয়, যখন যেরকম মনে হয় যে খাওয়া আজকে এইটা বানানো হবে সেটাই করা হয়। পুরো মাছটাকেই আমরা গোটা মাছটাকেই ইলিশ, ওই জন্য আমরা আরেকটা থালি করেছি যেগুলো সবকটাই টেস্ট করতে পারবে প্রত্যেকটা আইটেম, এবং একটা ফ্যামিলি থালি প্রাইস করেছি যেখানে কি 5 রকমের ইলিশের গ্রেভি প্রিপারেশন থাকবে, তাছাড়া যেগুলো বললাম ওগুলোতে থাকবে। এই নিয়ে পুরো কম্প্যাক্ট একটা ইলিশ উৎসব। আমরা খাওয়াতে চাই ইলিশ মাছ, আপনারা আসুন, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। বিনোদন.com এর সকল দর্শককে জানাই শুভেচ্ছা, খুব ভালো থাকবে। আজকে আমরা আলিপুর জেলে এসে রিয়েল লাইফ বীরাঙ্গনাদের সামনে ট্রেলার লঞ্চ করলাম। বীরাঙ্গনার রেকি করতে আমি এসেছিলাম এখানে আগে, কিন্তু তখন ভাবিনি যে এখানে এটা ট্রেলার লঞ্চ হবে। শুট করতে পারলাম না, ট্রেলার লঞ্চ হলো, ভালো লাগছে। আমার বউয়ের আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, ও তো খালি গুন্ডা ধরতে ব্যস্ত। আমাদের একটা বেসিক রিসার্চ ছিল ক্যারেক্টারের উপরে, কিন্তু ও যতটা সেটার উপরে কাজ করে নিজে আউটপুট দিয়েছে, দ্যাট ইজ লাইক এক্সট্রাঅর্ডিনারি। থ্যাঙ্কস টু নির্ঝর এবং হইচইয়ের সেরাদি, যে আমাকে যারা আমার বিশ্বাস রেখেছে এবং যারা আমাকে কাস্ট করেছে। এরকম একটা চরিত্রের সুযোগ পাওয়াটা এবং করাটা খুব খুব একজন অ্যাক্টর হিসেবে তো খুবই ভালো বিষয়, ভালো লাগার বিষয়। আমার তো খুবই ভালো লাগছে, আমার প্রথম কাজ, আর প্রথম কাজে একটা এত বড় প্ল্যাটফর্ম, একটা এত বড় ডিরেক্টর। তো আপনারা এবার বাকিটা তো আপনারাই বলবেন যে কতটা কি করতে পারলাম না পারলাম। আমার তো খুবই ভালো লাগছে, আমি প্রচন্ড খুশি। একটা মহিলা পুলিশ অফিসার একটা সিরিয়াল কিলারকে খোঁজার চেষ্টা করছে কলকাতা শহরে। আমার চরিত্র হচ্ছে সন্দীপ্তা সেন, চিত্রা বসু, এসআই চিত্রা বসুর হাজবেন্ড। বাড়িতে থাকে, চুপচাপ কাজ করে, বউকে সাপোর্ট করে, কিন্তু বউয়ের যে গুন্ডা মারার একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটা নিয়ে মাঝে মাঝে হয়তো একটু রেগে যায়, মাঝে মাঝে হয়তো চিন্তিত হয়। করে এই যে কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কোনো না কোনো ভাবে চিত্রা বসুর হাজবেন্ডও ইনভলভ হয়ে যায়। প্লিজ দর্শকদের সবাইকে বলছি, 25শে জুলাই আমাদের ওয়েব সিরিজ বীরাঙ্গনা আসছে হইচইতে। ট্রেলার বেরিয়ে গেছে,
আপনারা প্লিজ ট্রেলার দেখে জানান কেমন লাগলো। প্রথমবার খলনায়িকার চরিত্রে অপরাজিতা, রাজমাতা লুকে চমক অভিনেত্রীর। জাতের জাঁতাকলে তৃপ্তি সিদ্ধান্তের প্রেমের বলি, ধারাক 2 এর ট্রেলারে চোখ ভেজাবে। গৌরাঙ্গের নাম নিয়ে পুরীতে যিশু শুভশ্রীরা, নীলাচলে জমজমাট সৃজিতের ছবির শুটিং। পরিচালনায় হাতেখড়ি হচ্ছে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর। অ্যাডভেঞ্চার ধর্মী একটি সিনেমা পরিচালনা করবেন মুর্শিদাবাদের ভূমিপুত্র। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।